আরাকান আর্মিকে করিডোর দিচ্ছে এবং এই করিডোরের ব্যাপারে আমরা খুবই শঙ্কিত এবং আতঙ্কিত। কারণ এই করিডোরে খাবারের নাম করে বিদেশিদের অস্ত্র দেওয়া হবে, বিভিন্ন রসদ দেওয়া হবে, যা কিনা এই অঞ্চলকে সংঘাতপূর্ণ করে তুলবে। এবং আমরা জানি যে ইসরায়েল ভিত্তিক এবং তার ঘনিষ্ঠ দুবাই ভিত্তিক যে ডিপি ওয়ার্ল্ড কোম্পানি, তারা বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র যে আমাদের বন্দর রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, সেখানে তারা কাজ করার সুযোগ পাচ্ছে। এবং গত 23শে জানুয়ারি 2025 সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিকের ফোরাম চেয়ারম্যান চলাকালে যে গ্রুপ চেয়ারম্যান এবং এর প্রধান নির্বাহী আহমেদ বিন সুলেইম ও এপি মুলার, মায়েস্কের চেয়ারম্যান রবার্ট এবং উগলা প্রধান উপদেষ্টা ইউনিসের সাথে বৈঠক করেন। এবং বৈঠক শেষে তারা সিদ্ধান্ত নেন যে আমাদের যে চট্টগ্রাম বন্দর আছে তারা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবে। কিন্তু আমরা জানি এই ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানি হলেও মার্কিন এবং ইসরায়েল ঘেরা, এবং এই ইসরায়েল ঘেরা যে ইসরায়েল ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে গণহত্যার শিকার করেছে, এই ইসরায়েল ভিত্তিক কোম্পানিকে এই ইউনুস সরকার কিভাবে তাদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছে সেটা আমাদের কাছে তারা স্পষ্ট করছে না। এবং আমরা দেখেছি এই ডিপি ওয়ার্ল্ডের যে প্রধান, এই ডিপি ওয়ার্ল্ডকে যে দেয়া হচ্ছে তা আমাদের সামনে পরিষ্কার করেছে আমাদের প্রেস সচিব। এবং করিডোর নিয়ে সারা দেশে যখন সমালোচনা হচ্ছে, তখন এই বন্দর বিদেশে হাতে তুলে দেওয়া আরেকটি ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। এবং এই ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক পরিচালনাকারী যে কোম্পানি রয়েছে, তারা সারা বিশ্বে নৌবাহিনী অপারেশনে সাহায্য করে থাকে। এবং মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করা ব্যর্থ হওয়ার পরবর্তীতে জেবেল আলী পোর্ট, এবং যেখানে মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত নোঙর করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ব্যবহার করে লুইস সাগরে, তারা এখনও পর্যন্ত যে অশৃঙ্খলার বাহিনী দিয়ে যাচ্ছে, সেটা যে আমরা এর সম্মুখীন হব না তার নিশ্চয়তা কী। এবং আমরা চাই এই ইসরায়েল গঠিত এবং মার্কিন সমর্থিত কোনো বাহিনীকে যেন আমাদের এই চট্টগ্রাম বন্দর তুলে না দেওয়া হয়। আমাদের দেশে অনেক কোম্পানি আছে যারা কিনা এই বন্দর পরিচালনা করতে সক্ষম। দরকার হলে বিভিন্ন কোম্পানিকে সমন্বয় করে ছোট ছোট দায়িত্ব দিয়ে সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হোক। তবুও যেন একটা নির্দিষ্ট কোম্পানি যারা কিনা ইসরায়েলের পারপাস সার্ভ করে, শুধুমাত্র মার্কিন পারপাস সার্ভ করে, তাদের হাতে তুলে দেওয়া না হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।